মঙ্গলবার সকালে কুলটির সোদপুর এলাকায় তিন বন্ধু মিলে মাছ ধরতে যায়। সেই সময় বৃষ্টি শুরু হয় এবং বজ্রবিদ্যুৎও হয়। হঠাৎই ফটিক নামে এক বন্ধু বজ্রপাত হওয়ার পরেই পুকুরে পড়ে যায়। বন্ধুরা পুকুর থেকে তাকে উঠিয়ে নিয়ে আসে জেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক তাকে মৃত বলে সেখানে ঘোষণা করেন। সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিন ঘটনার খবর পেয়ে মৃত ফটিক লায়েকের বাড়িতে যান কুলটি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক। অভিজিৎ ঘটক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। দাদা, আজকে সোদপুরের আসার কারণটা কি? দেখুন, এখানে একজন ফটিক লায়েক, তিনি বজ্রাঘাতে তার আজ মৃত্যু হয়ে গেছে। খুবই বেদনাদায়ক এই ঘটনা। আমি তাদের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম এবং তাদের সমবেদনা জানিয়েছি। সব রকমভাবে পাশে দাঁড়াবার কথা আমি বলেছি। আমরা সবাই খুবই মর্মাহত যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমরা তার পরিবারের সঙ্গে আছি এবং পাশে আছি। ঘটনা কি ঘটেছিল? পুকুরে ঠিক 5টা নাগাদ গিয়েছিল মাছ ধরতে তিনজন, প্রদীপ দিবর, মোহন দিবর আর ফটিক লায়েক। তো হঠাৎ ওই 5টা 40 নাগাদে বাসটা পড়ে। বাসটা পড়াতে ফটিক লায়েক ওই পুকুরের ধারে ছিল, তো পুকুরের জলে পড়ে যায়। আর এরা দুজন এদিকে পড়ে। তো এরা দুজন আবার ডাঙ্গা থেকে উঠে আবার নিজেরা ঠিক হয়ে ওকে তুলে পরেই দেখছে সঙ্গে সঙ্গে ও ডেথ হয়ে গেছে, ডেথের মতো। মানে মাছ ধরতে গেছিল? মাছ ধরতে গেছিল। কিরকম বয়স না? 63, কিন্তু 63 দেখতে এসে ইয়ং শরীর, কিছু নেই, ঠিক পাট। কোন এলাকা থাকে? হ্যাঁ, বাড়ি কোন জায়গা? সোদপুর গ্রাম, সোদপুর গ্রাম। কত নম্বর ওয়ার্ডে? 102 নম্বর ওয়ার্ড। আপনার পরিচয়? আমি অমিত ভট্টাচার্য। নাম কি? আপনার পরিচয় কি? আমি সোদপুর পল্লী সমিতির সেক্রেটারি।